নামটা শুনলেই মনে পড়ে আয় সেই অমরকান্ত। কিন্তু এই সাফল্যের পিছনে লুকিয়েই আছে অক্লান্ত পরিশ্রম আর ত্যাগের এক কঠিন জীবন সংগ্রাম। জন্ম 1922 সালে কর্ণাটকের গদগ জেলায়। ছোটবেলা থেকেই দারিদ্রতা ছিল তার নিত্যসঙ্গী। মা মারা যান যখন তিনি মাত্র 9 বছর বয়সী। দারিদ্র্যের কষ্টে পড়াশোনা অসম্ভব হয়ে পড়ে বাধ্য হয়ে কাজ খুঁজতে বেরিয়ে পড়েন ছোট্ট ভীমসেন। বাড়িতে খাবার জোগাড়ও করাইছিল তখন মহুল লক্ষ্য, কিন্তু মনের মধ্যে গানের প্রতি এক অদ্ভুত টান। এই টানই তাকে নিয়ে আয় সঙ্গীতের জগতে। একদিন স্কুলে আওয়ার পথে ভীমসেনের কানে ভেসে আসে এক অদ্ভুত সুর। গায়ক ছিলেন উস্তাদ করিম খা। সেই সুর এন ভীমসেনের ভেতরে এক চড়ক তুলে দিয়ে সঙ্গীত শেখার তীব্র ইচ্ছা জাগে তার মনে। কিন্তু কার কাছে গান শিখবে, কে শেখাবে এই দরিদ্র বালককে? ভীমসেন ঠিক করেন তিনি গান শিখবেন। শুনতে পান গানের উস্তাদ হাফিজ আলী খান কথা। দিরুক কা পথ পাড়ি দিয়ে পছে আনগোবালি উড়ে। কিন্তু হাফিজ আলী খান সহজে শিষ্য গ্রহণ করেন না। অনেক কষ্ট করে অবশেষে গুরুর মন জয় করেন ভীমসেন। শুরু হয় তার সঙ্গীত শিক্ষার দীর্ঘ সাধনা। কঠোর তপস্যার ফলে ভীমসেন পরিণত হন একজন প্রতিষ্ঠিত শিল্পী হিসেবে। 1943 সালে আকাশবাণীতে তার প্রথম গান প্রচারিত হয়। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। ভারতের বিভিন্ন প্রান্তে তার সঙ্গীত চড়াও তোলে। লাভ করেন অসংখ্য পুরস্কার, সম্মাননা।